আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আমি আজকেও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমার একটা কোর্স চলছে, যে ফাইবারের প্রিমিয়াম কোর্স পার্ট 3 পর্যন্ত আমি করেছি, আজকে পার্ট 4। তো আপনারা যারা এই কোর্সগুলো দেখে আসেননি বা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেননি, তারা কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবেন, কারণ এই কোর্সটা আপনাদের জন্য কিন্তু অনেক কাজে দিবে। তো দেখেন এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো আপনি ভিডিও যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, আর যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, তারা আজকের ভিডিওর সাথে থাকুন। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, এতে হয়তোবা অনেকেরই কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব, এর আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটগুলো সবই করেছি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট রিলেটেডই আমি আজকেও দেখাবো আপনাদেরকে, যে আপনারা কিভাবে ক্যাটাগরি চুজ করবেন এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো দেখেন এখানে আমরা আমাদের একটা প্রোফাইল এটা তৈরি করেছি, সার্টিফিকেট অ্যাড করে নিতে পারবেন আপনারা ফ্রিতে কিভাবে, এবং আপনি কাজগুলো পাবেন। এরপরে আপনার নেক্সট কাজ হবে, দেখেন ক্রিয়েট এ নিউ গিগ। আপনি গিগগুলো তৈরি করবেন। এই গিগ তৈরি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো ক্যাটাগরি নির্বাচন। তো এই ক্যাটাগরির জন্য আপনাকে দেখেন চলে যেতে হবে এখানে, যে গ্রাফিক্স ডিজাইন দেখেন, তারপর ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, লাইফস্টাইল, ট্রেন্ডিং। তো এগুলা সবগুলা কিন্তু এক একটা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরি চুজ করার জন্য সবাই কিন্তু এখানে রিসার্চ করে আসলে ফাইবারে কাজ করে না বলেই কিন্তু কিছুই করতে পারছেন না, পরে বলে আমি কিছুই করতে পারিনি। তো আপনারা কিন্তু আমার কোর্সটার প্রথম থেকে যদি দেখতে থাকেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা কোর্সটা কমপ্লিট করলে আপনারা 7 দিনের মধ্যেই 100% কাজ আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এটার জন্য আপনাকে যে প্রথমে বলছিলাম লিড ওয়ার্কস ভিডিও, এই যে একটা নাম নির্বাচন করতে বলেছিলাম, সেই নামটাও কিন্তু আপনি এখান থেকে আরেকটু আপনার প্লাস হবে। এখান থেকে যদি প্রথমে ক্যাটাগরিটা আপনারা চুজ করে নেন যে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, তাহলে আরো খুব সহজ হয়। কিসের জন্য বলছি, যে আপনি যদি আপনি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ধরেন আপনি কাজ করবেন, তাহলে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন যদি আপনি এখানে চুজ করে নামটা নির্বাচন করেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, তাহলে কিন্তু অনেক বড় একটা কম্পিটিটর হয়ে যাবে। যেখানে কম্পিটিটর কম আছে সেটাই আপনাকে কিন্তু চুজ করতে হবে। এর মানে হলো, যারা বুঝতে পারছেন না, যে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করেন তাহলে দেখেন অনেক বড় একটা সেক্টর, এই ক্যাটাগরির কিন্তু এইগুলা সাব ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা যে কম্পিটিশন একটু লোটা আপনাকে নিয়ে আসতে হবে, সেই লোর জন্য আপনাকে একটু সাব ক্যাটাগরিতে চলে আসতে হবে। তাহলে আপনার একবারে নির্দিষ্ট করে আপনাকে দেখানো হচ্ছে যে যেরকম লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো ডিজাইন, ধরেন আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনের একবারে লোগো ডিজাইন আপনি স্পেসিফিক একটা করে দিলেন যে লোগো ডিজাইনে আপনি কাজ করবেন। তো লোগো ডিজাইন নিয়েও কিন্তু আপনার অনেক ভিডিও আমার আছে। তো সেই ভিডিওগুলো আপনি আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন, এবং আপনি লোগো ডিজাইন নিয়েও কিন্তু অনেক কাজ করতে পারেন। তাহলে লোগো ডিজাইন যদি আপনি নিয়ে কাজ করেন, তাহলে লোগো ডিজাইন রিলেটেড আপনি নাম নির্বাচন করে নেবেন। নাম কিভাবে নির্বাচন করবেন সেটা আশা করি আপনাদেরকে দেখাইছি। সহজ ভাষায় আমি বুঝাই দিচ্ছি। দেখেন এখানে এই ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো মূল ক্যাটাগরি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো যেটাই আপনি দেখেন। তো এর মধ্যে দেখেন আপনি আবার কিছু সাব ক্যাটাগরি আছে, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, গেমিং, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, এরকম অনেক অসংখ্য ক্যাটাগরি আবার আছে সাব। এটার আন্ডারে আবার দেখেন লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, ফন্টস অ্যান্ড টাইপোগ্রাফি, বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি, এরকম অনেকগুলা। গেমিং আর্ট, গ্রাফিক্স ফর স্ট্রিমার্স, টুইচ স্টোর, এরকম করে অসংখ্য ক্যাটাগরি আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি এগুলা এই সাব ক্যাটাগরির আন্ডারে আবার যে ক্যাটাগরি আছে সেইগুলো আপনি সিলেক্ট করবেন। কিসের জন্য? এইটা বড় একটা ইন্ডাস্ট্রি, এর মধ্যে আবার এইটা আবার অনেক বড়। তো এগুলো কম্পিটিটর অনেক, কারণ এইটাতে আপনার বোঝা যাচ্ছে না যে আপনি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি এই ক্যাটাগরির মধ্যে আপনি কোনটা করছেন। এটাতে আপনার বোঝাবে যে আপনি সবগুলাই কাজ করছেন। তো যদি কোনো একটা স্পেসিফিক আপনি করে দেন যে লোগো ডিজাইন, তাহলে বোঝা গেল যে শুধুমাত্র এটাতে আপনি কাজ করছেন এবং এটার কম্পিটিশন এইগুলা সবগুলোর থেকে আপনার কম হবে। যখন আপনি আপনি ক্যাটাগরিগুলো বাদে আপনি চুজ করবেন, এরকম স্পেসিফিক করে দেবেন, এটা আপনার জন্য খুব সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি যে কোনো ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি আপনি বাছাই করে নেবেন আপনার ইচ্ছা মতো, যে আপনি কোনটাতে কাজ করবেন। আপনারা দেখবেন যে সব ক্যাটাগরির মধ্যেই কিছু নিউ আছে, কিছু এখানে নিউ আছে।
যেগুলো নতুন এসছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোতে কম্পিটিশন সবচেয়ে কম, এগুলোতে কাজ পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এবং আপনি যদি আমার যে কোর্সটা করছেন এটা যদি করে আপনি এটাতে কাজ শুরু করেন এগুলোতে, তো এগুলো আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনি কাজগুলো পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ক্যাটাগরি কিভাবে চুজ করবেন। এবং এই ক্যাটাগরির মধ্যে থেকে এখন যদি আপনি কোনো একটা ক্যাটাগরি কোনটা হাই কম্পিটিটর আর কোনটা লো সেটা যদি আপনি দেখতে চান, তাহলে কি করবেন, আপনি যে কোনো একটা আমি থেকে দেখাই যে লোগো ডিজাইনে যদি আপনি ক্লিক করেন, তো দেখেন এখানে যখন আপনি দেখবেন যে 8960 সার্ভিস অ্যাভেলেবল, থেকে আপনি কম্পিটিটরটা আপনি বুঝতে পারবেন। তো এখানে আবার যদি ব্র্যান্ড স্টাইল গাইড আপনি যান, এখানে দেখেন 350 সার্ভিস অ্যাভেলেবল। তো এখানে কিন্তু লো কম্পিটিটিভ, এটা বুঝতে পারছেন যে এখানে কাজের লোক কম আছে। তো এই কাজটা আপনি করলে আপনি সাকসেসটা তাড়াতাড়ি হতে পারবেন। যেখানে দেখেন এখানে একজন কাজ করছে, ইনি হলো 11টা আপনার কাজ করেছে, ইনি 49টা, ইনি 174টা। তো কাজ এখানেও কিন্তু অনেকে অনেক কাজ করেছে, দেখেন 985টা কাজ করেছে ইনি। তো আশা করি বুঝতে পারছেন যে $25 মিনিমাম সার্ভিসটা ইনি দেয়, আর এখানে $40। তো এখানে ডলারগুলো খুব কম না। তো এখন দেখেন এখানে ইনার কাজটা কি, আই উইল ডিজাইন কমপ্লিট ব্র্যান্ডিং কিট, সিগনেচার ব্র্যান্ডিং কিট। তো এগুলো কাজও কিন্তু খুব কঠিন না, এগুলো কাজও খুব সহজে কিন্তু করা যায়, কাজগুলো শেখার কোনো ব্যাপার না, ইউটিউবে ভিডিও আছে অনেক। আর এরপরে যদি কোনো আপনাদের ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে রিকোয়েস্ট করবেন, আমি আশা করি কাজগুলো শেখানোর চেষ্টা করব। আমি 350টা দেখলাম সার্ভিস। তারপরে এখানে দেখেন ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এখানে দেখেন 1737 সার্ভিস অ্যাভেলেবল। তো 1737 এটা কিন্তু নিউ ক্যাটাগরি একটা, এখানেও কিন্তু অনেকে অনেক কাজ করছে, দেখেন 502 ইনি 612। তো দেখেন বুঝতে পারছেন যে আপনি এই কাজগুলোতে কিন্তু খুব সফলতা পাবেন। তো আপনাদেরকে খেয়াল করছেন কিনা, আমি কিন্তু 3টা দেখাইছি যে এখানে লোগো ডিজাইন, এখানে হলো 9000-এর মতন, এখানে কম্পিটিটর একটু বেশি। ব্র্যান্ড স্টাইল গাইডসে দেখেন 350টা সার্ভিস আছে, আর এখানে দেখেন 1700। তাহলে আপনি বুঝতে পারছেন এই 3টার মধ্যে আপনার কোনটা চুজ করতে হবে, যে আপনি একবারে হাই কম্পিটিটিভ যাবেন না যে লোগো ডিজাইন, আবার হলো লো কম্পিটিটিভ যাবেন না 350, আপনি 1700 এই যে মিডিয়াম যে একবারে কম সার্ভিস আছে সেটাও যাবেন না বেশি। তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি যে এই কাজগুলো আপনি অবশ্যই করতে পারেন। তো আশা করি আপনি এই ক্যাটাগরি নির্বাচনটা আপনি করে ফেলবেন এবং সেভাবে কিন্তু আপনি নামটাও আপনার সিলেক্ট করে ফেলবেন আপনার প্রোফাইলের। তো দেখেন এখন যদি আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে ফেলতে পারি, তো আপনি কি ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে ধরলাম আমি হলো লোগো ডিজাইনে করব। তো এখন দেখেন এখানে আপনি কি করবেন, কিওয়ার্ড রিসার্চে আপনি যাওয়ার জন্য আপনি ফাইবার থেকে এখানে যখন আপনি, আমি অন্য টুলস দিয়ে দেখালাম না আপনাকে, হলো এখানে ফাইবারের টুলসেই ফ্রি টুলস, এটাই ফাইবার থেকে আপনাকে আমি সরাসরি দেখাচ্ছি। আপনাদের কিন্তু পানির মতো আমি সহজ করে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, অথবা itfarmokedigital@gmail.com এটাতে আপনি মেল করতে পারেন। আমি এখানে কিওয়ার্ড রিসার্চ করব, যে কিওয়ার্ড রিসার্চটা আপনারা এখন বলবেন যে কিসের জন্য দরকার হবে। কিওয়ার্ড রিসার্চটা আপনি যখন এখানে একটা গিগ তৈরি করবেন, গিগটা হলো আসলে আপনার একটা প্রোফাইল, যে অনেকেই দেখবেন প্রোফাইল আছে, সেই আপনি কি কাজ করছেন কাজের কিছু স্যাম্পল থাকবে, আপনার অ্যাবাউট থাকবে, আপনার এটা একটা প্রোফাইল, ঠিক আছে, কিন্তু এটা আবার একটা আপনার গিগ, যে আপনার সার্ভিসগুলো কি কি আপনি কত চার্জ নেবেন এটার জন্য একটা, এগুলোকে গিগ বলে। তো এই গিগটাতে যখন আপনি লিখবেন আপনার অ্যাবাউট, আপনার এখানে যখন হেডলাইন দিবেন তখন একটা মেইন কিওয়ার্ড লাগবে এবং হলো সাপোর্টিং কিওয়ার্ডগুলো আপনি সাথে সাথে এগুলো দিবেন। তো এটা দিয়ে আপনি যখন আপনি মেইন কিওয়ার্ড বেশি ইউজ করবেন তখন কিন্তু আপনার গিগটা টপে থাকবে। এবং যখন এই যে সার্চ দিচ্ছে কেউ, ধরেন লোগো ডিজাইন বলে কেউ সার্চ দিয়েছে, এই সার্চ দিলে যে 8960 সার্ভিস যে অ্যাভেলেবল হচ্ছে, এটার মধ্যে দেখেন আমি একটু দেখাই যে এইখানে যে ইনি 1000-এর বেশি কাজ করেছে, ইনি 1000-এর বেশি কাজ করেছে, ইনি যেখানে 1000-এর বেশি কাজ করেছে, কিন্তু ইনি অনলি 120টা কাজ করেছে। তারপরেও কিন্তু দেখেন এই 1000 কাজের উপরেও কিন্তু তার কাজটা দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন এই কাজটা কেন ওনার এখানে আগে দেখাচ্ছে, উনি $100 চার্জ করে রেখেছে তারপরেও দেখেন। তো এটা কিসের জন্য, এটা উনি হলো কিছু কিওয়ার্ড ইউজ করে রেখেছে, মেইন কিওয়ার্ড এগুলা বেশি ইউজ করেছে এবং ভেতরে সাপোর্টিং কিওয়ার্ড কিছু দিয়েছে, দিয়ে কিন্তু উনি নিয়ম মেনে কিন্তু
উনি হলো ওনার গিগটা পাবলিশ করে রেখেছে, সেই কারণে কিন্তু উপরের দিকে তার দেখাচ্ছে, দেখেন 1 2 3 4 5 নম্বরে কিন্তু তার গিগটা দেখাচ্ছে। তো আসলে বুঝতে পারছেন, যখনই এই উপরের দিকে কিন্তু বেশি ক্লিক হয়, ক্লিক হলে কিন্তু তার কাজ পাওয়ার পসিবিলিটিটা আরো বেড়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কিওয়ার্ড রিসার্চটা আপনারা কিভাবে করবেন? কিওয়ার্ড রিসার্চটার জন্য আপনি যদি এখানে ফাইবারে এখানে আপনি ফাইন্ড সার্ভিস আপনি ক্লিক করেন, যে লোগো ডিজাইন, যখনই আপনার লোগো ডিজাইন বলে ক্লিক করবেন তখন দেখবেন এখানে আবার কিছু আপনাকে দিয়ে দিবে। দেখেন লোগো ডিজাইন, এখানে লোগো ডিজাইন মিনিমালিস্ট, তারপর লোগো ডিজাইন বিজনেস, তারপরে মাস্কট লোগো ডিজাইন, তারপরে লোগো ডিজাইন 3D, তারপরে টি শার্ট লোগো ডিজাইন, ক্রিয়েট লোগো ডিজাইন, লোগো ডিজাইন ভিনটেজ। তো এখানে যদি আমি ক্রিয়েট লোগো ডিজাইন এটাতে বলে ক্লিক করি, আপনারা এই যে আগের নিয়মে আপনারা সেভাবে সার্চটা দিবেন যে কম্পিটিটর কোনটা আর কম্পিটিটর কম, সেভাবে কিন্তু আপনি মেইন কিওয়ার্ডটা আপনি রাখবেন। আর বাকি কিওয়ার্ড তখন আপনি কিছু কিছু করে ইউজ করবেন আপনার অ্যাবাউট, ডিসক্রিপশন এগুলোর মধ্যে। তো এর পরের ভিডিওতে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আপনার অ্যাবাউট, ডিসক্রিপশন এগুলোতে কোথায় কোথায় এগুলো ইউজ করবেন। কিন্তু আজকে শুধু আপনারা এটা মাথার মধ্যে ঢুকাই নেন, এবং আপনার যদি সমস্যা হয় তাহলে আপনার ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনি আগে পিছে করে আপনি আবার বারবার দেখে কিন্তু এগুলো আপনার মাথায় কিন্তু অবশ্যই ঢুকাই নিতে হবে। কারণ এগুলো কিন্তু বিভিন্ন প্রিমিয়াম টিপস আপনাদেরকে কিন্তু দিচ্ছে, এগুলো কিন্তু প্রিমিয়াম কোর্সে কিন্তু এটা করায়, আমি কিন্তু একবারে ফ্রিতে আপনাদেরকে করাচ্ছি। তো দেখেন ক্রিয়েট লোগো ডিজাইন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে 1,98,074টা সার্ভিস অ্যাভেলেবল। এটা কিন্তু অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড দেখেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এরপরে আমি যদি আবার লোগো ডিজাইনে চলে আসি, লোগো ডিজাইন মিনিমালিস্ট বা লোগো ডিজাইন বিজনেস, এগুলো আপনি নোটপ্যাডে একটা রাখতে পারেন যে লোগো ডিজাইন বিজনেস, এটাতে আপনার 2,45,000 আপনার কম্পিউটার। তারপরে আগেরটা গেল হলো ক্রিয়েট লোগো ডিজাইন, এটা হলো 1,00,000 সামথিং কত হয়েছিল যেন। তারপরে এখানে দেখেন লোগো ডিজাইন মিনিমালিস্ট, এটা যদি আমি সার্চ দিই তো দেখেন এখানে 1,26,000, 1,26,000। তারপরে এখানে দেখ মাস্কট লোগো ডিজাইন, আমি যদি ক্লিক করি, যদি মাস্কট লোগো ডিজাইনে ক্লিক করি তাহলে মাত্র 51,000 দেখেন। তারপরে আপনি আবার টি শার্ট লোগো ডিজাইন, এটাতে দেখেন টি শার্ট লোগো ডিজাইনে 21,000। আশা করি বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে রিসার্চটা করে নিতে পারেন। এখানে এটা অনেক হাই কম্পিটিটিভ, এটা 100, 1,35,000 এগুলো সবগুলাই। টি শার্ট আপনি লোগো ডিজাইন এটা আপনি নিতে পারেন 21,000, অথবা আপনি 51,000, এটা আপনি মাস্কট লোগো ডিজাইন এটা আপনি কিন্তু কাজ করতে পারেন। এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটা স্পেসিফিক আপনি কিওয়ার্ড চুজ করে আপনি আগে ক্যাটাগরি চুজ করবেন। ক্যাটাগরি চুজ করার পরে আপনি যখন লোগো ডিজাইনটা আপনার হলো ক্যাটাগরি, তখন লোগো ডিজাইনটা থেকে আপনি টি শার্ট লোগো ডিজাইন আপনি মেন কিওয়ার্ড আপনি ইউজ করবেন, এবং বিভিন্ন রকম আপনি কিওয়ার্ড সাথে সাথে আপনি এটা দিবেন। তো আপনি সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চটা করে ফেলবেন। তার যেটা আপনার কিওয়ার্ড বা যার যেটা ক্যাটাগরি, দেখেন এই ক্যাটাগরি থেকে আপনি কিন্তু যাদের হলো লোকাল এসইও, যাদের হলো কন্টেন্ট মার্কেটিং, এভাবেই কিন্তু আপনি লিখবেন এবং সার্চ করে আপনি একটু রিসার্চ করে এখানে আপনি সব নোটপ্যাডে একটু তুলে রাখবেন, এবং তারপরে আপনি এইভাবে কিন্তু সুন্দরভাবে রিসার্চটা করে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাটাগরি এবং কিওয়ার্ড রিসার্চটা দেখিয়ে দিলাম। আপনি এগুলো খুব সুন্দরভাবে আপনি করে নেবেন এবং আপনি প্র্যাকটিস করে নেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা ওয়েট করবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর না করেন দয়া করে আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো একদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।